অ্যান্টার্কটিকাকে কেন বরফের পৃথিবী বলা হয়, অথবা বরফের পাহাড়, বরফের সমুদ্র? এই অ্যান্টার্কটিকার এরকম অবস্থার কারণ কি? এই কারণ সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে, বা আপনারা কি বলেন? এর সূত্র জানেন কিনা? এক নজর দেখা যাক পৃথিবীর কোন পাশে অ্যান্টার্কটিকা। আমরা ঠিক অ্যান্টার্কটিকার এখানে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন সমস্ত সাদা। তাহলে কি এখানে সূর্যের রশ্মি পড়ে না বা তাপমাত্রা নেই? তাহলে সূর্যের আলো কেন পড়ে না এখানে? এরকম নানান প্রশ্ন কিন্তু আছে বা কৌতূহল আছে জানার মতো। আবার অ্যান্টার্কটিকাকে দেখার জন্য দর্শনার্থীরও ভিড় তেমন নেই, কারণ সেখানে সকলে যেতে পারে না। কিন্তু পেঙ্গুইন পাখি কিন্তু সেখানে থাকে, বসবাস করে, আমরা দেখেছি। এই বরফের পাহাড় যদি গলে যায়, জলবায়ু পরিবর্তনের কারণে নাকি আপনার এই বরফের পাহাড় গলে যাচ্ছে। তাহলে এই বরফ যদি গলে যায়, তাহলে সেগুলো কোথায় আসবে? চাপ বাড়বে নাকি আমাদের এইদিকে? এরকম নানান কৌতূহল, নানান জিজ্ঞাসা শত শত বছর ধরে কিন্তু আছে। গলছে, আবার পাহাড় জন্মাচ্ছে। এই বরফের পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ভয়ও লাগে, যাব না। এই জন্যই ভিডিওটা করে নিয়েছি। এই ভিডিওটা শুধু আমার জন্য করেছি তা নয়, আপনারা দেখবেন, মন্তব্য করবেন কেমন লাগছে এই অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা নিয়ে আপনাদের যদি কোনো কৌতূহল থাকে বা কোনো কিছু জানেন, তথ্য উপাত্ত দিয়ে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি গুলজার হোসেন গরিব কবি, চেষ্টা করছি বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আপনাদের যদি ভালো লাগে মন্তব্য করবেন, পরামর্শ দেবেন আরও এমন কি কি ভিডিও আমি বানাতে পারি, সেগুলো আপনারা দেখবেন কিনা। যদি দেখেন, আমরা কিন্তু চমৎকারভাবে দেখতে পাচ্ছি। তাহলে কি এখানে ধরে নেব সূর্যের আলো যায় না? কিন্তু না যাওয়ার কারণ কি? পৃথিবী শুনেছি গোল, তাহলে এই পাশে কি সূর্যের আলো একেবারে পৌঁছয় না, নাকি পৌঁছয় কখনো কখনো, নাকি অনেক দেরিতে, নাকি আমাদের মতোই প্রত্যেক দিন? যাই হোক, কৌতূহল তো থাকে অনেক কিছু জানার। সব প্রশ্নের হয়তো উত্তর মেলে না, অথবা সব প্রশ্ন প্রশ্নের মতো করে করতে না পারার কারণেই হয়তো উত্তর মেলে না। তবে আমি প্রশ্ন করেছি, অ্যান্টার্কটিকার এই অবস্থা কেন? কেন এখানে এত বরফ জমে? পৃথিবীর অন্য কোথাও এত বরফ আর জমে না। আবার পানিও আছে, বরফও আছে। বরফ গলছে, পানি হচ্ছে, আবার পানি যাচ্ছে, বরফ হচ্ছে। এসব মিলাই অ্যান্টার্কটিকাকে দেখার কৌতূহল আমার আপনার সকলে থাকতে পারে। ধন্যবাদ।